উত্তর দিতাম না। ফাও ফাও প্রশ্ন করস কি তা? এটা একটা প্রশ্ন হইল? তুমি আসলে বুদ্ধি করে দিছিলে প্রশ্নটা। একটা দিছে এখন সমাজের চোখ রাখলে দেখা যায় পুরুষ থেকে মহিলা বেশি সুৎকা। না 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 এটা শুনেন, অত ঠিক ঠিক করে না, আমি বলি শুনুন। পুরুষের সুদ খায়, এটা ঠিক আছে, আর মহিলার সুদ নাই, মহিলা টিহা লাগা। যে যেটা কয় এটা কস না, উল্টা পাল্টা কইলাম কুমু। বাবা কেমন দিলাম? বাবা আর আছে আরেকটা আছে যে দিছে, এটা কে দিছে এটা? আচ্ছা আরেকটা আছে টিয়া লাগানিও হাজারে কত? হাজারে, 10,000-এ, 1 লাখে। তো বুঝছুনি লাখ দিয়া যে বছর ফসে লাখটা বাড়ি মারে, এই লাখ দিয়া যখন লাখ বাড়ি মারে তখন এই বউয়ে জামাই লোক সাইড মারে। হ্যাঁ বুঝতে হইব হারামের মধ্যে কোন আরাম। ওই দিন শুনতেছি এক মহিলা বলে গাঞ্জার ব্যবসা করে, দেশটাকে দেশ আছে। আফসোস লাগে তাদের জন্য। আল্লাহ হেদায়েত করে কামিন কর না গেলে গা। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, শেষ বলেন তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে। তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে করে মারহাবা। আরেকটা ছেলে প্রশ্ন করছে, হ্যাঁ সাহসটা কোথায় চিন্তা করতেছি, যাক এবার কয়ালাই। হুজুর আমার একটা প্রশ্ন ছিল, আমি বিয়ে করতে চাই, বাবা মা আমাকে বিয়ে করাতে চাচ্ছে না, আপনি আমার উদ্দেশ্যে কিছু বলবেন, আমি প্রাপ্তবয়স্ক। আচ্ছা ছেলেটা কি এখানে আছে? কই ছেলেটা? কই এটা কই? জামাই কই আছে কেউ? আচ্ছা আমরা ছেলেটা আনতেছি, যদি কোনো তাহে আপনার মধ্যে কেউ তাহে মেয়ে থাকলে আমি জামাটা দেখাই দিই, আপনারা একটা মেয়ে থাকলে রেডি করেন। তুই বিয়ে হইতে করতে আয় দিঘা যাসগা, ওই দেখ জায়গা 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 দেখছেন জায়গা জামাই জায়গা রে, আসলে জামাই অচল অচল। কথা কান ঠিক কিনা? শোনো এই ছেলে শোনো, না না এটা দিছে ভালো করছে। তোমার মা তোমাকে, তুমি কি করো, তোমার প্রফেশন কি, তোমার ইয়া কি বলে এটাকে, ইনকাম সোর্স কি? তোমাকে তো বউ পালতে হবে ঠিক কিনা? মনে হয় তুমি টিকটক, মনে হয় তুমি বাউরুন্ডি ঘুরো, এই জন্য বাপ মা মনে করছে বিয়ে করার পরে মেয়েটা আমার উপরে ফালাই দেহে আবার যাইবো গা। তো এই জন্য মা বাপ ডরাইতেছে, তুমি কাজ করো, নিজের পায়ে দাঁড়াও, ইনশাল্লাহ তোমাকে বিয়ে করাবে। কথা কোন ঠিক না বেটি? তবে তোমাকে বলবো এইরকম প্রশ্ন তুমি দিবা না। আরেকটা আসেন, আরেকটা উত্তর আছে। গেছে ও আরেকটা গেছে, তাহলে তো দিনের বেলা মনে ফালাই লিয়েছে না, আমি তাকলে চললো আর কিছু করে। আরে আরেকটা প্রশ্ন আছে, কইটা বাইর কর। হুজুর একটা বিষয় জানা ছিল, এবার ঈদের মধ্যে নতুন একটা ডেলিভারি দিছে, কোনটা জানেননি? বলছে পুরুষও যাইতে পারবে ঈদগার মাঠে, মহিলারও যাইতে পারবো। কইছে কিনা কন? পুরুষের জন্য
ঈদের নামাজ ওয়াজিব, মহিলার জন্য নয়। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত জাল মৌলবীদের কথা কি আপনারা কান দিবেন? কান দিবেন? পাত্তা দিবেন? এগুলা উড়ন্ত বসন্তের কুকিলের মতন আইসে আর যাইবো। কথা কোন ঠিক কিনা? আমাদের পূর্বের মুরব্বীরা আসেনি দিয়ে আর ডিডি ওই দিন ওখানে আমরা থেকে শক্ত মারা বাগো। হ্যাঁ বাবা দেখছেন নি, এইটা অরিজিনাল মাছ খাইছে, আর আমরা এখন সব পুলটি আর ফরমালিন। কথা কোন ঠিক না বেডে? এই জন্য আমরা আগের মতন দূরতম পারি না, আড্ডিও শিখনে হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কন। বাজান কষ্ট পাইছে না? দর্শি জানে কষ্ট পাইছে? আলহামদুলিল্লাহ কন। ওই চাইলে কাম হইতো না, বুড়া মানুষ বেহেস্তে যাইতো না। লাগাই দিছি আজকে খেলা। কথা কন ঠিক না বেডে? আমি দেখছি হাদিস শরীফে লেখা আছে পুরা ক্লিন শিপ কইরা ও করে 33 বছর যুবক, 32 বছর না। দেখ কি হাসি মারছে মুরব্বি, ও চাচা হাসি মারছে মাশাআল্লাহ। হ্যাঁ একবার জোয়ান বানায়া বেহেশত ঢোকাইব মারাবা করা। এটা আমার নবীর কারণে। কথা কোন ঠিক কিনা? এটা সত্যি করে কোন শরীরে ক্লান্তিটা একটু দূর হইছে নি? আচ্ছা এইটা বাংবার লেগে আমি কিছু ডাইনে বামে গেছি আর কি, ঠিক আছে? তো যাই হোক, আর আমি তাহিরি কি আপনাদেরকে নতুন করে চিনাবার কিছু আছে? চিনেন না? আমি এক নরম, আবার একটু পরে তা আমি কি কাউরে ধরি? ধরলে কি সারি? আমি কাউকে ধরি না, কেউ আমার উপরে পড়লে এটা কি কথা কি অন্ধকার না পরিষ্কার? বাস এখানেই থাকেন। এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? বন্ধ। এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? কোরআনে আছে না নাই? দলিল লাগবো কি লাগবো না? শুধু কোরআনে আছে, সই হাদিস দোহাই দিয়ে গেলে গেছে চলবো? বলতে হবে না? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ বলছেন আমি সুদকে, আমি ব্যবসাকে হালাল করেছি। সুবহানাল্লাহ কোন গেলে গে? আমার কিন্তু অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, আমি ব্যবসা বড় পছন্দ করি। মারহাবা গো। তো ওয়াজ করি, ওয়াজের ফাঁকে আবার আমি ব্যবসাও করি। শুধু মাটি কাটাটা বাকি আছে, এটাও করুম যদি ঠেকাত ফিরে যায়। কারণ কাজের মধ্যে কোনো লজ্জা। এই ফোলাপান সুদের টেহা লাগায় কি বিদেশ যাইবে? বাপের চাপ দিবে? যুবকদেরকে বলছি, আমার বয়সের ছোট যেগুলো, আমার মুরব্বীরা কই না যে তুই তাকে ওয়াজ করি, আপনারা না বাজান আব্বা আপনারা নাও মারা বাবুজরে গো। বাপের কি চাপ দন যাইব? এই কি তো আব্বা কো 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 বাবা ধাক্কা দেবে দিন। এই আরাম। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আমি বুঝায়ও আছে পর্যন্ত উঠব ইনশাল্লাহ। আজকে এমন না যে ডাহাইতে রাস্তা যাইতে ডর করবে, এটা হাইওয়ে রোড। কথা কোন ঠিক না বেডে? তাহলে আজকে ডাহাইতে কোনো ডর বাস। আর কিছু ডাব্লিউ তো আছে সব এলাকাতে। কথা কোন ঠিক না বেডে? এটা আমরা কোনো ফাইতো না। কথা কি না? তাহলে বাপের সুদের টেহা লাগায় কি তা বিদেশ যাইবেন? বাপের কইবেন যে আমার বিদেশ পাঠাও। বাপের তৌফিক থাকলে বাপের তৌফিকের টেহা দিয়ে পাঠাইবো, কিন্তু সুদের টাকা দিয়ে বিদেশ যাব গেলে কি হবে? কাজ না পেলে হারাম তো আসছই বেটা। তুমি বিসমিল্লাহ হারাম দিয়া শুরু করবা, বিদেশ গিয়ে চাকরি পাইবা? রিজিকের বরকত হইব? যাওয়ার পরে যখন দেখছো যে বিদেশ মারি গেছে, তখন এই সুদ কি বাড়ে না কমে? শেষ পর্যন্ত নিজে আত্মহত্যা করে, নিজে টেনশনে পড়ে, আর বাপ মা পুরা চোখের পানি ফেলায় কান্দে। কথা কোন ঠিক কিনা? এই পোলাপান বিদেশ যাই লাগে নিজের রুজি করে টাকা জমাবো। কথা কোন ঠিক না বেডে? প্রয়োজনে কোদাল দিয়ে মাটি কাটবো, প্রয়োজনে মোদি মানে দোকানে চাকরি করব, প্রয়োজনে সিএনজি চালাবো, প্রয়োজনে অটো চালাবো, প্রয়োজনে কাপড়ের দোকানে চাকরি করব। ঠিক কি না বলেন? নিজের পায়ে দাঁড়ায় যাব। এটা পরিষ্কার করো, যাও। মারহাবা জোরে কোন। মারহাবা জোরে কোন। এরা এলাকার পরিচিত মানুষ, ঠিক কিনা? আপনারা ভাইরাল করলে কাম হইতো না। আমি জানছি কি রে, আপনার মুখ দিয়ে স্লোগান আইতো না। এই লোকটা যে এই বয়সে স্লোগান মারছে, এই বয়স যদি আপনারও, আপনি লাড়ি লে আসবেন। কথা কোন ঠিক না বেটে? আর এই লোকটা নাইস দেখা স্লোগান মারছে, এটাকে গায়ের জোর না ইমানের জোর?
বাস বাজে একবার বসেন, তুমি একটু বসে থাকো, একটু পরে আবার বাতাস করো। থ্যাংক ইউ। সকলে কোন আলহামদুলিল্লাহ কোন। তাহলে সুদের টাকা কি হালাল না হারাম? এই হারাম টাকা দিয়া রহমতের আশা করা যায়? কেন হারাম খাবো না? এই জন্য হারাম খাবো না, কারণ হারাম খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই জবাবদিহিতা যিনি নিবেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হলে আমরা শুদ্ধ হয়ে উঠতে হবে, হারাম খাওয়া যাবে না। এই জন্য যারা হারাম খায় এদের ইবাদতে কোনো বরকত, জানে বরকত, মালে বরকত, কোনো কিছুতেই বরকত নাই। তো এই জন্য যুবক ভাইরা আপনাদেরকে বলবো, আপনারা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, এভরিবডি লিসেন টু মি। আপনারা আমার দিকে একটু শুনেন। আমি শুধু এটা বলতে চাই, যুবক যদি ইচ্ছা করে সংসারটারে সুন্দর করে সাজাইতে পারে, কথা কোন ঠিক কিনা? আমি যখন দেখি অনেক মুরব্বীরা রিক্সা চালায় আমার খুব কষ্ট হয়, মনে মনে ভাবি তার সন্তান আছে কিনা। যদি সন্তান না থাকে যাক কিছু করার নাই, কিন্তু সন্তান থাকা অবস্থায় বাপটা যদি পেট্রোল চালায় রিক্সা চালায় এর চাইতে দুঃখজনক আর হতে পারে? এই জন্য আমরা বাবাকে কষ্ট দিব, আমরা নিজের পায়ে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? মানুষ মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, যে চেষ্টা করে না সে পায় না। আমরা আমাদের লাইফ নিয়ে অনেক চেষ্টা করি, অনেক কষ্ট করি, কিন্তু এতেই কষ্টের পিছনে রহমত আছে না নাই? আছে। একটু জবানটা খুলে কোন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো জোরে, বিল্ডিং না কবর? আমার বিষয় দিছে কবরের আযাব। এই কবর আযাবের ভয় করতে হবে এবং হারাম খাওয়া যাবে না। কেন আমরা কবর আযাবকে ভয় করব? কারণ কবর আযাবের পর আমরা কবর থেকে হাসরের মাঠে উঠে যাব। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই কঠিন কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কাহারও কাছ থেকে কোনো বিনিময় নেওয়া যাবে না, ঠিক আছে? ওয়াহুম লা ইউনসারুন, এবং সে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। তো সুতরাং যেই কঠিন মুসিবতে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, যেই কঠিন মুসিবতে নবী ছাড়া কোনো গতি নাই, তাহলে দুনিয়াতে থাকিয়া সে আল্লাহ এবং নবীকে চিনতে চাই কি চাই না? আর জবান কোলে কোন চাই কি চাই না? ভাইয়েরা আমার, পায়ে হাত রেখে শুধু অনুরোধ করে বলবো, আপনারা তো আজকে দাবি করতেছেন আমরা সৃষ্টি শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর কোরআন বলছে মানুষের মাঝে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, মানুষের মাঝে মানুষ উত্তম। আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা পশুর চাইতে নিকৃষ্ট, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আজকে ঈদগার মাঠে বলেছি, আবারও বলছি, মানুষ কাকে বলে? আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন, ইমানদার দাবি করলে আপনি মানুষ কিনা সেটা আগে যাচাই করতে হবে। মানুষ বলা হয় ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম হয়েছেন তাকেই মানুষ বলে। আর নিজের কলবকে যদি নূর করতে চান তাইলে আপনাকে যিনি জানে তার কাছে যেতে হবে। আর যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না। তাইলে আমি বুঝতে পারি সব কিছুর অর্থ হলো নিজের মনের মানসিকতাকে ঠিক করতে হবে। আর মনের মানসিকতা আর আধ্যাত্মিকতা যদি ঠিক করতে চান তাহলে আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। এক। ২ নম্বর হলো আপনার কলব যদি ঠিক থাকে, আপনাকে লাশ কবর দেওয়ার পরে দেখবেন কবর থেকে তোলার পর আপনার দেহের মাঝে কোনো পছন্দ ধরে নাই। আপনার কলব যদি ঠিক না থাকে, কাগজে কলমে লিখে রাখেন কবরের বাঁশ পচার আগে আপনার লাশগুলো পচে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরের ভিতরে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর দয়া চাই কি চাই না? এই জন্য কবর আযাব বিষয়টা বড় প্রাসঙ্গিক। আমি তো এই ওয়াজগুলো সবসময় করি, এরপরও বিষয় দিয়েছেন করে দিয়ে যাই। যুবক ভাইরা আমার, সবাই জবান খুলে বলুন আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত যদি পাইতে চান তাইলে 2টা গুণ অর্জন করুন লাগবে। কয়টা বলছি? 2টা গুণ। এখন বলবেন হুজুর 2টা গুণ অর্জন না করলে কি হবে? আমি বলি না, আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাই লাভবান কে হবে? আল্লাহ বলছেন